নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা এখন আমাদের জন্য একটা বড় প্রশ্ন। আমাদেরকে অর্থাৎ পার্শ্ব শিক্ষক সমাজকে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে সামনে ভোট আসছে, আর ভোট আসা মানে পার্শ্ব শিক্ষকদের ঘাড়ে ভোটের ডিউটি আসবেই, অবধারিত। আমরা সকলেই জানি পার্শ্ব শিক্ষকরা কন্ট্রাকচুয়াল, আর কন্ট্রাকচুয়ালদের ভোটের ডিউটি দেওয়া যায় না। ভোটের ডিউটি দেওয়ার কিছু নিয়ম আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো মেনটেন করে তবে ভোটের ডিউটি আসতে হয়। কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেলায় সে ডিউটি চলে আসে, বাট কোনো নিয়ম মানা হয় না। পার্শ্ব শিক্ষকদের ভোটের ডিউটি করতে হয় বাধ্যতামূলকভাবে, পার্শ্ব শিক্ষকদের ভোটের ডিউটি করতে হয়। কিন্তু সত্যি কি পার্শ্ব শিক্ষকরা বাধ্য ভোটের ডিউটি করার জন্য? এই টোটাল বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটি। প্রথমে আপনাদেরকে বলে নিই, ভোটের ডিউটি করতে গেলে বা ভোটের ডিউটি দেওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে হয়। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, সেই যাকে ভোটের ডিউটি দেওয়া হবে অর্থাৎ ভোট কর্মী, তাকে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকারের পার্মানেন্ট স্টাফ হতে হবে। 2 নম্বর, তার বেসিক পে থাকতে হবে। 3 নম্বর, তার ডিএ থাকতে হবে। এবং সর্বশেষ 4 নম্বর সেটা হচ্ছে, তাকে কিন্তু অবশ্যই করে পেনশনের আওতাভুক্ত হতে হবে। এবার আপনারা বলুন তো, আমরা পার্শ্ব শিক্ষকরা কেন্দ্রীয় সরকারের না রাজ্য সরকারের স্থায়ী এমপ্লয়ি? কার স্থায়ী এমপ্লয়ি, কেন্দ্রের না রাজ্যের? না কারোরই নয়, আমরা কারোরই স্থায়ী এমপ্লয়ি নয়। অন্তত এখনো পর্যন্ত আমাদের স্থায়ী হিসাবে কোথাও চিহ্নিতকরণ করা হয়নি। গেল, আমরা কি বেসিক পাই? আমাদের যে ভাতাটা আসে, সেই ভাতায় কোথাও বেসিক পে বলে অপশন আছে? নেই। 3 নম্বর, আমরা কি ডিএ পাই? পাই না। 4 নম্বর, পেনশন। আমরা কিন্তু স্টেট এবং রাজ্যের যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড সেটাও পাই না, আর সেই স্টেট বা সেন্ট্রালের যে পেনশন সেটাও আমরা পাই না। আমরা কি পাই? ইপিএফ, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। এটা কিন্তু সেই পেনশন নয়, আমাদের টাকা জমবে, তার থেকেই সরকার তার মধ্যে কিছু কন্ট্রিবিউট করে আমাদেরকে পেনশন দেবে, এরকমই একটা সিস্টেম। তাহলে আমরা অবশ্যই পার্মানেন্টের তালিকায় পড়ি না। এবার যারা ভোট কর্মী হয়, যারা ভোটের কাজ করে, যারা পার্মানেন্ট স্টাফ আছে, সে সেন্ট্রালেরই হোক বা স্টেটেরই হোক, যারই হোক, যারা পার্মানেন্ট স্টাফ আছে, তাদের জন্য যদি ভোট চলাকালীন কোনো দুর্ঘটনায় সেই স্টাফের অর্থাৎ ভোট কর্মীর, সে প্রিসাইডিং অফিসারও হতে পারে, সে থার্ড পোলিং হতে পারে, বা আর কিছু যাই হোক না কেন, মোটমাট ভোট রিলেটেড যারা কাজ করছেন তাদের মধ্যে যে কেউ হতে পারে, যদি সে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হয়, তাহলে তার কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু যদি হয় 10 লাখ টাকা তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। এইখানটাতেই আমাদের সমস্যা। আমাদেরকে দিয়ে সরকার, আমাদেরকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেবে, কিন্তু আজকে কোনো একজন পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষিকা যদি ভোটের কাজ করতে গিয়ে মারা যায়, তার পরিবারটা জাস্ট ধ্বংস হয়ে যাবে, জাস্ট ধ্বংস। কারণ তাকে, যেহেতু তারা পার্মানেন্ট নয়, তারা কিন্তু এই 10 লাখ টাকা বা তার পরিবারকে চাকরির নিশ্চয়তা কিচ্ছু না, নাথিং। এখন আপনাদের মনে হতে পারে যে তাহলে প্যারা টিচারদের কিসের জন্য ভোটের ডিউটি দেওয়া হয়, কিসের বেসিসে? আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। যখন আমাদের স্কুলে আমার যখন ভোটের ডিউটি এসেছিল, তখন পার্শ্ব শিক্ষকদের যখন ভোটের ডিউটি দেওয়া হয়, তখন একটা ফর্ম ফিল আপ করা হয়েছিল অনলাইনে। আমাদের স্কুলে যখন করা হয়েছিল,
তখন সেখানে বেসিক পে বলে একটা বসিয়ে দেওয়া হয়েছিল। তখন সেখানে আমরা কোন স্টেটাসে কাজ করি, অর্থাৎ সি গ্রুপ, সম্ভবত সি গ্রুপ বা ডি গ্রুপও হতে পারে, কিন্তু আমার অতটা খেয়াল নেই, সি গ্রুপ বা ডি গ্রুপ এরকম একটা কিছু বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এর আওতায় একদমই পড়ি না। যখন ফর্মটা ফিল আপ করা হয়, আমি অনেকবার বলেছিলাম আমি তো সি গ্রুপে পড়ি না, আমার তো বেসিক নেই। স্কুল থেকে বলা হলো না না দিয়ে দাও না, দিয়ে দাও না, কি আর হবে। মানে স্কুল থেকে এটা প্রেশার ক্রিয়েট করা হলো যাতে আমি ফর্মটা ফিল আপ করি। ঠিক আছে, অনুরোধ তো ফেলতে পারলাম না, করলাম। এবার আমার ভোটের ডিউটি আসলো, এটা আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমার ভোটের ডিউটি আসলো, আমার বলে কথা না, আমার স্কুলের 4 জন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারই ভোটের ডিউটি আসলো। আমি ট্রেনিং গুলো করলাম, কিন্তু ভোটের ডিউটিতে যেতে পারলাম না, কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সত্যি, তখন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, যে কারণে আমি যেতে পারিনি। আলটিমেটলি আমার কিছু হয়নি, কারণ আমার আমার হয়ে মানে আমার বিরুদ্ধে যখন কোনো স্টেপ নেওয়া হবে, তখন কিন্তু আমি দেখাতে পারবো আমার যে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, সেখানে তো পরিষ্কার লেখা আছে আমরা কন্ট্রাকচুয়াল। কোথাও লেখা নেই পার্মানেন্ট, কোথাও লেখা নেই আমরা বেসিক পাই, ডিএ পাই, আর কোথাও লেখা নেই যে আমরা পেনশন হোল্ডার। আসল কথা কি, নির্বাচন কমিশনের কাছে আমাদের সম্পর্কে যে তথ্যটা পাঠানো হয় সেই তথ্যটাই ভুল। এবার আমি তো ডিউটি গেলাম না। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমার কিন্তু পেমেন্ট আটকায়নি। অনেকে বলবেন বাবা ভোটের ডিউটিতে যদিও 1,500-2,000 টাকা যে টাকাটাই আসে, সেটা আমি যদিও পাই, তাতেও আমার কিছু লাভ হবে। স্বাভাবিক, আমাদের যেটুকু ইনকাম তাতে আমরা ভাবতেই পারি যে এই সামান্য কটা টাকাও যদি আমার হাতে আসে আমার অনেকটা উপকার হবে। কিন্তু এটা আমরা ভাবি না যে যদি বাই চান্স সেখানে গিয়ে কোনো রকম গন্ডগোল হলো, আমি মরে গেলাম, তাহলে আমার ফ্যামিলিটার কি হবে? আমি তো আর্নিং মেম্বার। একটু আগে আমার যে বন্ধুর কথা বলছিলাম, সে কিন্তু কোনো কিছুই করেনি, না ট্রেনিং করেছে না ভোটের ডিউটি করেছে। তার নামে কিন্তু শোকজ লেটারও আসেনি, তাকে কোনো কিছুর উত্তরও দিতে হয়নি। অতএব আমার যতদূর মনে হয়, যেহেতু আমরা পার্শ্ব শিক্ষক এবং পার্শ্ব শিক্ষিকা, আমাদের সে ডকুমেন্ট আমাদের কাছে আছে, আমার যতদূর মনে হয় আমাদের কোনো রকম শোকজ করা বা চাকরি যাওয়া এই ধরনের ঘটনা ঘটবে না। অন্তত আমার নিজেকে দিয়ে আমি তো সেটা বুঝি, আমারও যায়নি, আমার সেই বন্ধুরও যায়নি। তাহলে এই যে ভিডিওটা আমি করলাম, আপনাদের সামনে নিয়ে আসলাম, এই ভিডিও থেকে একটা জিনিস স্পষ্ট, যে পার্শ্ব শিক্ষকরা কোনো মতেই ভোটের ডিউটি করতে বাধ্য নয়। এখন আপনারা ভাবতেই পারেন যে আমি তো কোনো ডকুমেন্ট দিতে পারছি না বা দেইনি, তাহলে আপনারা কেন বিশ্বাস করবেন? দেখুন, আমি গুগলে লিখে সার্চ করেছিলাম যে পার্শ্ব শিক্ষকরা ভোটের ডিউটি করতে বাধ্য কি না, বাংলাতেই লিখেছিলাম, বাংলাতেই তার উত্তর পেয়েছি। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার লেখা আছে পার্শ্ব শিক্ষকরা ভোটের ডিউটি করতে বাধ্য নয়। আপনাদের যদি সেই রকম কিছু মনে হয় যে পার্শ্ব শিক্ষকরা ভোটের ডিউটি করতে বাধ্য, কি হ্যাঁ কি না, এই ধরনের যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আপনারাও গুগল সার্চ করে দেখে নিতে পারেন যে আমি সঠিক বলছি না বেঠিক বলছি। বাদবাকি ভাবনা চিন্তা বিচার আপনাদের উপর থাকলো, আপনারা ডিউটি করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মতামত। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, তবে সকলের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ অবশ্যই করবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে নতুন করে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।